কালকের মানডে নাইট রটি এবছরের শেষ মানডে নাইট র হতে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কালকে যে মানডে নাইট রটি হতে যাচ্ছে ইউএস নেটওয়ার্কের শেষ র হতে যাচ্ছে এবং কালকের মানডে নাইট রটি হতে যাচ্ছে নেটফ্লিক্সের আগের মানডে নাইট র, যার কারণে কালকের মানডে নাইট রয়ে কি দেখা যেতে পারে রোমান রেন্সকে এবং রোমান রেন্স এসে তিনি আক্রমণ করতে পারে ড্রু ম্যাকইন্টায়ারকে এবং সোলো ব্লাস্টার মেম্বারগুলোকে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক কালকের মানডে নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে কি কনফার্ম করেছে। তো কালকের মানডে নাইট রয়ে আপনারা দেখতে পারবেন ওটিস ভার্সেস চ্যাট কেবলের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এদের স্টোরি লাইন নিয়ে বলার কিছু নেই, এদের স্টোরি অনেকদিন ধরে চলে আসছে এবং কালকের মানডে নাইট রয়ে এদের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। তো এই ম্যাচটি দেখে আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটির মধ্যে চ্যাট কেবলের জেতার সম্ভাবনা অনেকটা রয়েছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই ম্যাচটির মধ্যে ওটিস জিতে যেতে পারে চ্যাট কেবলকে হারিয়ে। পরবর্তী ম্যাচ দেখা যাবে কালকের মানডে নাইট রয়ে ওমেন্সের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দুইটি টুর্নামেন্ট ম্যাচ। এই দুইটি ম্যাচের মধ্যে যে দুইটি রেসলার উইনার হবে সেই দুইটি রেসলার ফাইনালে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একে অপরকে ফেস করবে। একটি ম্যাচ দেখা যাবে ডেকোটা গাই ভার্সেস জোই স্টারের মধ্যে। তো এই ম্যাচটি দেখে আমার যতটুকু মনে হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে জোই স্টারের জিতার তেমন কোনো সম্ভাবনা নেই। ডেকোটা গাই তিনি জোই স্টারকে হারিয়ে তিনি একেবারে ফাইনালে পৌঁছে যাবে। পরবর্তী ম্যাচ দেখা যাবে ইউস্কাই ভার্সেস লাইরা ভ্যালকেরিয়ার মধ্যে টুর্নামেন্ট ম্যাচটি দেখা যাবে। আর এই ম্যাচটির মধ্যে আমার যতটুকু মনে হয় যে লাইরা ভ্যালকেরিয়ার তেমন কোনো সম্ভাবনা নেই যে ইউস্কাইকে হারিয়ে তিনি ফাইনালে পৌঁছে যাবে। তো এই ম্যাচটির মধ্যে সবচেয়ে বেশি জেতার সম্ভাবনা রয়েছে যে ইউস্কাই তিনি লাইরা ভ্যালকেরিয়াকে হারিয়ে তিনি ফাইনালে পৌঁছে যাবে এবং ফাইনালে দেখা যেতে পারে ডেকোটা ভার্সেস ইউস্কাইয়ের মধ্যে একটি ফাইনাল ম্যাচ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। এই বিষয়ে আপনাদের কি মনে হয়? ফাইনালে ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য কে কাকে ফেস করবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার পরবর্তী ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, যা দেখা যাবে কালকের মানডে নাইট র একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ। সেই ম্যাচটিতে দেখা যাবে ডেভন প্রিন্স দ্য অলরাউন্ডার ভার্সেস জাজমেন্টের টিমের মধ্যে। আপনারা গত মানডে নাইট র যেমনটা দেখেছিলেন যে ডেভন প্রিন্সের সাথে ডমিনিক স্টোরিয়ার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হয়েছিল। পরবর্তীতে সেটাকে ফিন বেলার এসে ডেভন প্রিন্সকে আক্রমণ করে এবং সেই ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। পরবর্তীতে সে জায়গায় জাজমেন্টের বাকি মেম্বারগুলো এসে ডেভন প্রিন্সকে ভয়ঙ্করভাবে আক্রমণ শুরু করেছিল। ঠিক সে সময় ডেভন প্রিন্সকে সেভ করতে এসেছিল দ্য অলরাউন্ডার এসে তারা জাজমেন্টের মেম্বারগুলোকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে, যার কারণে কালকের মানডে নাইট র এদের মধ্যে একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে। তো এই ম্যাচটির মধ্যে কে জিততে পারে দেখুন, আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে অনেক রেসলিং রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবং এই বিষয়টা আপনাদের অনেকবার বলে দিয়েছি যে এবার খুব শীঘ্রই জাজমেন্টের টিমটি ভেঙে যাবে, যার কারণে কালকে এই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটির মধ্যে এই জাজমেন্টের টিম হেরে যাবে ডেভন প্রিন্স এবং দ্য অলরাউন্ডার টিমের কাছে। তো আপনাদের কি মনে হয় এই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচের মধ্যে জাজমেন্টের টিম জিতবে নাকি ডেভন প্রিন্স দ্য অলরাউন্ডার টিমটি জিতবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং কালকের মানডে নাইট রয়ে দেখা যাবে যে সিএম পাং এবং সেথ রোলিন্সের ফেস টু ফেস তারা একই রিংয়ে আসবেন এবং এদের মধ্যে ফেস টু ফেস দেখা যাবে, এমনকি এদের মধ্যে প্রোমো কার্ডও দেখা যাবে। যেহেতু কালকের মানডে নাইট রয়ে সিএম পাং এবং সেথ রোলিন্স তারা একই রিংয়ে ফেস টু ফেস হতে যাচ্ছে, তাহলে কি কালকের মানডে নাইট রয়ে সিএম পাং এবং সেথ রোলিন্সের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে? দেখুন ডাব্লিউডাব্লিউই হয়তো সিএম পাং এবং সেথ রোলিন্সের ম্যাচটি আরও ইন্টারেস্টিং এবং আরও ভয়ঙ্কর করার জন্য কালকের মানডে নাইট রয়ে হয়তো সিএম পাং এবং সেথ রোলিন্সের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে, যার কারণে নেটফ্লিক্সের মানডে নাইট রয়ে যেহেতু এদের ম্যাচটি হতে যাচ্ছে সামনের সপ্তাহে, এদের ম্যাচটি আরও ইন্টারেস্টিং এবং আরও হাইপ করার জন্য তেমন কিছু দেখাতে পারে ডাব্লিউডাব্লিউই। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? কালকের মানডে নাইট রয়ে যেহেতু সেথ রোলিন্স এবং সিএম পাং তারা ফেস টু ফেস আসতে চলেছে, তাহলে কি কালকের মানডে নাইট রয়ে এই দুটি রেসলারের মধ্যে আক্রমণ দেখা যেতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক, যেহেতু কালকের মানডে নাইট রটি সামনের সপ্তাহে নেটফ্লিক্সে যুক্ত হতে যাচ্ছে সেই রটির আগের মানডে নাইট র, তাহলে কি কালকের মানডে নাইট রয়ে রোমান রেন্সকে দেখা যেতে পারে? যেহেতু সামনের সপ্তাহে নেটফ্লিক্স রয়ে রোমান রেন্সের সাথে সোলো সুগার মধ্যে ম্যাচটি হতে যাচ্ছে, দেখুন কালকের মানডে নাইট রয়ে রোমান রেন্সকে দেখা যাবে তার সম্ভাবনা একেবারেই নেই, কারণ ডাব্লিউডাব্লিউই একেবারে রোমান রেন্সকে দেখাবে নেটফ্লিক্সের রয়ে। আর কালকের মানডে নাইট রয়ে রোমান রেন্সকে নাও দেখা যেতে পারে। অনেকে এবার আশা করছি যে কালকের মানডে নাইট রয়ে রোমান রেন্সকে দেখা যাবে
রোমান রেন্স এসে তিনি ড্রু ম্যাকিন্টায়ারকে আক্রমণ করবে, সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলোকে আক্রমণ করবে। তো তেমন কোনো কিছুই দেখা যাবে না কালকের মানি নাইট রয়ে, কারণ কালকে মানি নাইট রয়ে রোমান রেন্সকে দেখা যাবে না, রোমান রেন্সকে দেখা যাবে একেবারে নেটফ্লিক্সের রয়ে। আর কালকের মানি নাইট র একটি বিষয় দেখা যেতে পারে যে কালকের মানি নাইট রয়ে হয়তো ড্রু ম্যাকিন্টায়ার এবং সোলো সিকা তা একত্র হয়ে যেতে পারে, কারণ এই স্ম্যাকডাউনে আপনারা যেমনটা দেখেছিলেন যে ড্রু ম্যাকিন্টায়ার তিনি সোলো সিকাকে অফার করেছিল যে তাদের শত্রুরা বর্তমানে ভুলে গিয়ে তারা এক হয়ে রোমান রেন্সকে ডিস্ট্রয় করতে চায়। আর এই বিষয়টা কালকে মানি নাইট রয়ে হয়তো সোলো সিকা তিনি ড্রু ম্যাকিন্টায়ারের সাথে এক হয়ে যেতে পারে। আর কালকের মানি নাইট রয়ে হয়তো আবার দেখা যেতে পারে যে সোলো সিকা ব্লাডের মেম্বার এবং ড্রু ম্যাকিন্টায়ার তারা মিলে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে রোমান রেন্সের ব্লাডের মেম্বার স্যামি জিন এবং জে উসোকে। আর কালকে মানি নাইট র আরও একটি ম্যাচ কনফার্ম হতে দেখা যেতে পারে রয়ে মানি নাইট রয়ের নেটফ্লিক্সের জন্য, সেটি হচ্ছে যে ড্রু ম্যাকিন্টায়ার এবং জে উসোর এই সিঙ্গেল ম্যাচটি। তো আপনাদের কি মনে হয় কালকের মানি নাইট রয়ে কি সোলো সিকা এবং ড্রু ম্যাকিন্টায়ার তার একত্রে হবে এবং কনফার্ম হবে সামনে মানি নাইট রয়, অর্থাৎ নেটফ্লিক্সের মানি নাইট রয়ের জন্য ড্রু ম্যাকিন্টায়ার এবং জে উসোর একটি সিঙ্গেল ম্যাচ? তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই সমস্ত কিছু কালকে মানি নাইট রয়ে দেখা যাবে, পাশাপাশি দেখা যাবে কালকে মানি নাইট রয়ে ব্যাক স্টেজে আরও ইন্টারেস্টিং অনেক কিছু। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ছোটো রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে সেই পরবর্তী ভিডিওটিতে।